তো আজ আমরা শুরু করতে চলেছি কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 3। ওকে, কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 3। এখানে আমরা হচ্ছে এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন বা সেকেন্ড অর্ডার রিয়াকশন যেগুলো বলেছিলাম তাদের ইন্টিগ্রেটেড রেট লগুলো ক্যালকুলেট করা শিখবো। ওকে, তাহলে শুরু করছি প্রথমে জিরো অর্ডার রিয়াকশন দিয়ে। ওকে, প্রথমে শুরু করছি কি দিয়ে? জিরো অর্ডার রিয়াকশন দিয়ে। জিরো অর্ডার রিয়াকশন দিয়ে। জিরো অর্ডার রিয়াকশন। দেখো, জিরো অর্ডার রিয়াকশন এটা বলার আগে একটা কথা বলে দিই যে ধরো এ থেকে প্রোডাক্ট ফর্ম করেছে বা এক্স থেকে প্রোডাক্ট ফর্ম করেছে। ধরো এক্স থেকে প্রোডাক্ট ফর্ম করেছে। ধরো যখন টি ইকুয়াল টু জিরো ছিল তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নিলাম এ নট, তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত ছিল? জিরো। আর যখন টি ইকুয়াল টু টি টাইম তখন কি হচ্ছে, এর কনসেন্ট্রেশনটাকে আমি যদি বলি এটি, এটি মানে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারছি? এটি মানে অ্যাকচুয়ালি আগে বলেছিলাম, বলো ই নট মাইনাস এক্স, মানে এক্স হচ্ছে ডিসোসিয়েট করে গেল, তাহলে প্রোডাক্টে কত ফর্ম করছে? এক্স। তাহলে এটাকে আমি এটিও বলতে পারি, আবার এ নট মাইনাস এক্সও বলতে পারি। ঠিক আছে, এটা আমরা আগে থেকে শিখিয়ে রেখেছি, তাই এটা নিয়ে আর আসছি না। এবার দেখো, এবার হচ্ছে এতক্ষণ যে ক্লাসগুলো করে এসছি সেই ক্লাসেরই কিন্তু এটা একটা অ্যাপ্লিকেশন। দেখো, রেট আমরা দুরকম ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফরম্যাটে যেটা লেখা শিখেছিলাম। কি লেখা শিখেছিলাম? যেহেতু রিয়াক্টেন্টের রেসপেক্টে, তাহলে কি হবে? মাইনাস ডিএক্স ডিটি, তাই তো? এটাকে কি বলা হয়? ডিফারেন্সিয়াল রেট এক্সপ্রেশন। এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট এক্সপ্রেশন। ওকে, আরেকটা কি শিখেছিলাম? রেট ল থেকে। রেট ল থেকে রেট ল কি বলেছিল? রেট ল বলেছিল রেট ইকুয়াল টু, রেট ল বলেছিল রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইন্টু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার এন। এই দুটো শিখেছিলাম তো? ব্যাস, তাহলে জিরো অর্ডারের জন্য এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। দুটোকে ইকুয়াল করে দেওয়া যায়, ব্যাস অ্যাপ্লাই করে দেবো। তাহলে কি দেখতে পাচ্ছি? ফর জিরো অর্ডার রিয়াকশন, ফর জিরো অর্ডার রিয়াকশন কি দেখছি? মাইনাস ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ইন্টু আমার আসছে এক্স টু দি পাওয়ার জিরো। যেহেতু জিরো অর্ডার রিয়াকশন তাই এনের জায়গায় কত বসালাম? জিরো। তাহলে এখান থেকে এক্সটা আউট হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস ডিএক্স ডিটি ইকুয়াল টু কে। এবার এই জায়গাটা আসছে। দেখো, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন অফ ডিটি। এই জায়গাটা বলে দিই একটু। কিছু কিছু বইতে ডেফিনাইট ইন্টিগ্রাল করা আছে, কিছু কিছু বইতে ইনডেফিনাইট ইন্টিগ্রাল করা আছে। ঠিক আছে, আমি বলবো ডেফিনাইটে করে নিতে অনেক সুবিধা হয়। ওকে, দেখো তাহলে কি হচ্ছে, আমরা কি দেখলাম? যখন টি ইকুয়াল টু, এখানে দেখো, যদি কেউ এখনো ইন্টিগ্রেশন না শিখে থাকো তাহলে বলে দিচ্ছি, ইন্টিগ্রেশনের আপার লিমিট হয় আর লোয়ার লিমিট হয়। নিচেরটাকে বলে লোয়ার লিমিট, ওপরটাকে বলা হচ্ছে আপার লিমিট। তাহলে দেখো, টি ইকুয়াল টু যখন জিরো ছিল, সরি টাইমটা এখানে আছে না, টি ইকুয়াল টু যখন জিরো ছিল তখন কনসেন্ট্রেশন কত ছিল? এ নট। আর টি ইকুয়াল টু যখন হচ্ছে আমার টি হলো তখন কনসেন্ট্রেশন কত ছিল? তখন হচ্ছে আমি এটি লিখছি। ওকে, এটি লিখছি, তখন কনসেন্ট্রেশন হচ্ছে এটি। এবার দেখো, এবার ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর অ্যান্সার কি হয়? ঠিক আছে, যদি কেউ বায়ো স্টুডেন্ট থাকো তাদের জন্য একটু বলে দিই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর অ্যান্সার হচ্ছে এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স। মাইনাসটা মাইনাসের মতো বসলো, ওপরে হচ্ছে এটি, নিচে হচ্ছে এ নট ইকুয়াল টু কে টি। এবার টি এর উপর হচ্ছে টি ইজ এ জিরো। এবার দেখো তাহলে কি হচ্ছে? মাইনাস এটি মাইনাস এ নট ইকুয়াল টু কে টি মাইনাস জিরো। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে যদি মাইনাসটাকে ক্যালকুলেট করে দিই তাহলে পাচ্ছি এ নট মাইনাস এটি ইকুয়াল টু কেটি। হলো, এটা হচ্ছে আমার
হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ জিরো অর্ডার রিয়াকশন। ওকে, তাহলে এটা কি পেলাম, ইন্টিগ্রাল ফর্ম অফ জিরো অর্ডার রিয়াকশন। এবার দেখো, এবার আমরা যেটা করতে পারি এখান থেকে গ্রাফিক্যাল প্লট করতে পারি, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশনের সাথে টাইমের কি রিলেশনশিপ। দেখো, এটা জানতে গেলে কিন্তু ক্লাস 11-এর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন শেখাটা খুব জরুরি। আমাকে যেটা প্লট করতে দিয়েছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সাস টাইম প্লট। ওকে, আমরা কি জানি, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল, y = mx প্লাস সি। আমাকে এই বরাবর টাইম প্লট করতে বলেছে আর এই বরাবর কনসেন্ট্রেশন প্লট করতে দিয়েছে। এবার দেখো, তাহলে যদি আমরা এই প্লটেশনটাতে আসি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর কনসেন্ট্রেশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি সাজিয়ে লিখি তাহলে আমার এটিটাকে পজিটিভ লাগবে। দেখো যে সাজিয়ে লিখছি আর কিছু না, এটাকে এবার নিয়ে চলে গেলাম। তাহলে এটি ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস কেটি, এটি ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস ই নট। এটা জাস্ট y = mx প্লাস সি এর সাথে মেলাবো বলে, ভালো করে খেয়াল করো। এটি মানে যেটাকে আমরা কনসেন্ট্রেশন বলছি, এটি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখলাম, ভালো করে দেখো, জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখলাম আর কিচ্ছু না। দেখো এক্স অ্যাক্সিস বরাবর কি লেখা আছে, এক্স অ্যাক্সিস বরাবর টি আছে, ওই জন্য কেটি রাখলাম, আর এটা হচ্ছে এ নট, এ নট হচ্ছে সি। ঠিক আছে, সি মানে কোন পোর্শনটা, সি মানে হচ্ছে এই যে সি মানে হচ্ছে আমার কাছে এখন এ নট, তার মানে এই পোর্শনটা হচ্ছে এ নট, এই যে এইটুকু পোর্শন আছে এটা হচ্ছে এ নট। যদি কেউ স্ট্রেট লাইন ভালো করে শিখে থাকো তাহলে এটা আমার বোঝানোর কোনো দরকারই নেই, এইটুকু পোর্শন হচ্ছে এ নট। এবার দেখো মাইনাস মানে কি, স্লপটা হচ্ছে নেগেটিভ, যদি এটা প্লাস হতো তাহলে স্লপটা হতো পজিটিভ, তাহলে স্লপটা নেগেটিভ মানে কি হচ্ছে নিচের দিকে নামবে, স্লপটা নেগেটিভ মানে নিচের দিকে নামলো। ওকে, আচ্ছা স্লোপের ভ্যালু কত এটাও আমাকে জানতে হয়। স্লোপের ভ্যালু কত, স্লোপ হচ্ছে y = mx প্লাস সি তে m কে বলা হয় স্লোপ, এই যে mটাকে বলা হচ্ছে স্লোপ। ঠিক আছে, তাহলে এখানে স্লোপের ভ্যালু কত হচ্ছে, ভালো করে দেখো, স্লোপের ভ্যালু হচ্ছে তাহলে মাইনাস কে। ঠিক আছে, বেশিরভাগ ছেলেপুলেরা স্ট্রেট লাইনটাকে এতটাই 11-এ অ্যাভয়েড করে আসে যে 12 উঠে আমাকে কেমিস্ট্রিতে এসে স্ট্রেট লাইন বোঝাতে হয়। ঠিক আছে, আশা করছি এটা বোঝাতে পেরেছি। তাহলে হচ্ছে জিরো অর্ডার রিয়াকশনের জন্য ইন্টিগ্রাল রেড লটা কি আসছে, আর হচ্ছে আমার তার গ্রাফটা কি এলো। এবার এখান থেকে আমরা আর একটা টার্ম শিখে নেবো। ঠিক আছে, এখান থেকে আমরা আরো একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে হাফ লাইফ। ওকে, কি শিখবো, হাফ লাইফ। হাফ লাইফ কি তোমরা 11-এর সামান্য কনসেপ্ট নিয়ে এসছো। ঠিক আছে, হাফ লাইফ মানে কি, কেউ তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা যা থাকে তার হাফ হতে যে টাইমটা লাগে তাকেই বলা হচ্ছে হাফ লাইফ। মানে ধরো কেউ 50 গ্রাম আছে, তাহলে 25 গ্রাম হতে যে সময় লাগবে সেটাই তার হাফ লাইফ। 25 থেকে 12.5 গ্রাম হতে যা সময় লাগবে সেটাও তার হচ্ছে হাফ লাইফ। ঠিক আছে, হাফ লাইফকে আমরা টি হাফ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, হাফ লাইফকে আমরা টি হাফ দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, হাফ লাইফকে আমরা রিপ্রেজেন্ট করি টি হাফ দিয়ে। তাহলে দেখো হাফ লাইফ কাকে বলে, হাফ লাইফ হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশনটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাবে, যেখানে আমরা এটি মানে আমরা বলতে পারি যে E0/2। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে কে টি হাফ ইকুয়াল টু E0 মাইনাস E0/2। তাহলে কে টি হাফ ইকুয়াল টু E0/2। এখান থেকে আমরা কি পেলাম, টি হাফ ইকুয়াল টু E0/2k। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে দেখতে পেলাম ফর জিরো অর্ডার রিয়াকশন হাফ লাইফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ফর জিরো অর্ডার রিয়াকশন হাফ লাইফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ওকে, তাহলে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কি পেলাম, হাফ লাইফ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এই গেল আমাদের জিরো অর্ডার রিয়াকশন। পুরোটা ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। ঠিক আছে, তবে আরেকটা জিনিস আমি বলতে পারি, এখান থেকে আরেকটা গ্রাফও দেয়, সেটা হচ্ছে যে
কনসেন্ট্রেশন ভার্সাস রেট প্লট করতে যায়, এই গ্রাফটার জন্য তোমরা একটু ভাবো তো, তোমাদের সময় দিলাম। যদি কনসেন্ট্রেশন ভার্সাস রেট প্লট করতে দেয় তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য কি হওয়া উচিত, চিন্তা ভাবনা করতে পারছো? দেখো কনসেন্ট্রেশন ভার্সাস রেট প্লট করতে দিলে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য এত কিছু ভাবার দরকার নেই। কারণ কি, কারণ দেখো জিরো অর্ডার রিঅ্যাকশনের এক্সপ্রেশন কি বলছে, যে যদি এখান থেকে ধরি আর ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার জিরো, তার মানে কি জিরো মানে ওয়ান, টার্মটাই উঠে যাচ্ছে। তাহলে দেখো এই এখান থেকে যদি পাই ডিএক্স ডিটি, মানে এখানে কি রেট শুধুমাত্র রেট কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করছে না। তাহলে কি পেলাম, যদি গ্রাফটা টানতে হয় তাহলে আমরা এটা পাবো। কারণ গ্রাফগুলো আমরা এত মন দিয়ে কেন শিখছি, কারণ হচ্ছে মাঝে মাঝে গ্রাফ থেকেও কিন্তু কত মানে অ্যাকচুয়াল অর্ডারটা কত ক্যালকুলেট করতে দেয়, বুঝা গেল? এর আগে যেমন আমরা শিখেছিলাম ইউনিট থেকে ক্যালকুলেট করতে দেয়, এখান থেকেও আমরা দেখছি গ্রাফ থেকেও ক্যালকুলেট করতে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। এরপর আমরা আসছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটাই মেনলি ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা নিউমেরিক্যালসও শিখবো, আর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটাও আছে, ওটা তোমাদেরকে করতে দেবো, তোমরা নিজেরা করে দেবে। ওকে, তাহলে জিরো অর্ডারটা দেখে নাও, তারপর আমরা আসছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে। দেখো আরেকটা কথা বলা হলো না, সেটা হচ্ছে এক্সাম্পল অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। জিরো অর্ডার রিঅ্যাকশন কোনগুলো, যেখানে যেখানে আমরা অর্গানিকে শিখেছিলাম মনে আছে, সানলাইট, এইচ নিউ, যেখানে যেখানে ইউজ করা হয় সবই হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। এর এক্সাম্পল গুলো কি, ওই জন্য বলছি যে কোনো ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, মানে যেখানে এইচ নিউ সাইনটা ইউজ করা হয়। ওকে, মানে সানলাইট ইউজ করা হয়, ঠিক আছে, যেখানে যেখানে সানলাইট ইউজ করা হয়, র্যাডিক্যাল মেকানিজম যেগুলো হয়েছিল সবই হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। এর বাইরে কি আছে, ডিকম্পোজিশন অফ এইচআই অন দ্য সারফেস অফ গোল্ড, আর একটা হচ্ছে ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন দ্য সারফেস অফ প্ল্যাটিনাম। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। ওকে, এবার আসছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন একই রকমভাবে আমরা ধরে নিতে পারি, ধরো এ টু প্রোডাক্ট বা এক্স টু প্রোডাক্ট, যা খুশি বলো, এক্স টু প্রোডাক্ট ফর্ম করলো। যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে টি ইকুয়াল টু জিরো, তখন তাকে ধরলাম এ নট, আর এটা হচ্ছে জিরো। আর টি ইকুয়াল টু টি হলে এটাকে ধরলাম এ টি, যেটার মানে হচ্ছে এ নট মাইনাস এক্স, আর প্রোডাক্ট ফর্ম করছে হচ্ছে এক্স। ক্লিয়ার? তাহলে আগে যেটা বোঝালাম সেখানে আসছি না, ডাইরেক্ট আসছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস ডিএক্স ডিটি ইকুয়াল টু কে ইন্টু, সেখানে এক্স লিখেছি, কে ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্সট্রা থাকছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন না জানলে কিন্তু এই জায়গাটা খুব মুশকিল। ইন্টিগ্রেশনে কি একই টার্মগুলোকে একই দিকে নিয়ে আসতে হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি, মাইনাস ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কে ডিটি। ইন্টিগ্রেশন দিয়ে দিলাম এখানে, ভালো করে দেখো, ডিএক্স এক্সট্রাকে এবার নিয়ে চলে এলাম, কে ডিটি। এবার দেখো ডেফিনাইট ইন্টিগ্রাল করব, তাহলে টি ইকুয়াল টু জিরো হলে কনসেন্ট্রেশন হচ্ছে এ নট, আর টাইম টি ইকুয়াল টু জিরো হলে কনসেন্ট্রেশন হচ্ছে এ নট, আর টাইম টি হলে কনসেন্ট্রেশন হচ্ছে এটি। তাহলে বলো যে ইন্টিগ্রেশন অফ, এটা জানো কিনা আমি জানি না, বলে দিলাম, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স কে আমরা কিন্তু বলি এলএন এক্স। অঙ্কে এটাকে তোমরা লগ এক্স বলো, হয়তো অঙ্কে একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিই, অনেকেরই এই কনসেপ্টে নেই, অঙ্কে তোমরা এটাকে লগ এক্স বলো। দেখো অঙ্কের যে লগ তার বেস কিন্তু ই থাকে, কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রির ভাষায় দুটো টার্ম ইউজ করি আমরা, এলএন ইউজ করি আর লগ ইউজ করি। এলএন মানে কি আর লগ মানে কি, এলএন মানে হচ্ছে লগ ই বেস, তাকেই আমরা বলি এলএন, আর লগ 10 বেসকে আমরা বলি হচ্ছে লগ। ঠিক আছে, অঙ্কে যেমন লগ ই বেস বা লগ 10 বেস দুটো ইউজ করা হয়, শুধু লগ টার্মটা ইউজ করে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে এলএন আর লগ লিখবো, এখানে 10 বেস বা ই বেস বলে কিছু উল্লেখ করা হয় না। ওকে, তাহলে এলএন লেখা মানে হচ্ছে ই বেস, আর লগ লেখা মানে হচ্ছে 10 বেস, আর এর যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে এলএন। ওকে, মানে লগ ই বেস। ক্লিয়ার? এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবে। এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস এলএন এক্স এটি এ নট কে টি টি জিরো। পরের লাইন কি পাচ্ছি, পরের লাইন পাচ্ছি মাইনাস এলএন এটি মাইনাস এলএন এ নট ইকুয়াল টু কে টি মাইনাস জিরো। এখান থেকে কি পাচ্ছি, এলএন এ নট মাইনাস এলএন এটি ইকুয়াল টু কেটি। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে এলএন অফ এ নট
বাই এটি ইকুয়াল টু কেটি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ln কে লগে আনতে গেলে 2.30 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 2.303 লগ অফ এ নট বাই এটি ইকুয়াল টু কেটি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, টি ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ এ নট বাই এটি। ঠিক আছে, এটা পাচ্ছি। আবার আমরা কি দেখেছি, এটি মানে এ নট মাইনাস এক্স, তাই কোনো কোনো বইতে তুমি এই এক্সপ্রেশনটাকেও পাবে, এখানে পুট করে দিতে পারো, যেটা আমার নিউমেরিক্যালসে অনেকে এটা দিয়েও করে আবার এটা দিয়েও করে। 2.303 বাই কে লগ অফ এ নট বাই এ নট মাইনাস এক্স। ক্লিয়ার? দেখো এবার যদি গ্রাফ প্লট করতে দেয় লগ অফ কনসেন্ট্রেশন ভার্সাস টাইম, তাহলে এক্স অ্যাক্সিসে কি আছে, টাইম, আর ওয়াই অ্যাক্সিসে কি আছে, লগ অফ কনসেন্ট্রেশন। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে ইকুয়েশনটা ছিল এটা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ln এ নট মাইনাস ln এটি ইকুয়াল টু কেটি। তাহলে কি করব, আমার ওয়াই অ্যাক্সিসে কোনটা লাগবে, ওয়াই অ্যাক্সিসে লাগবে ln এটি। তাহলে আমরা বলতেই পারি যে ln এটি ইকুয়াল টু ln a0 মাইনাস কেটি। এবার দেখো আমার যেটা করতে হবে লগের রেসপেক্টে করতে বলেছে, তাহলে ln কে লগে আনতে গেলে কি হয়, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 2.303 লগ এটি ইকুয়াল টু আমার y ইকুয়াল টু mx, mx মানে হচ্ছে আমার t আছে, তাহলে হচ্ছে মাইনাস কেটি প্লাস 2.303 লগ অফ এ নট, বোথ সাইড 2.303 ডিভাইড করলাম, তাহলে কি পেলাম, লগ অফ এটি ইকুয়াল টু মাইনাস কে বাই 2.303 ইন্টু টি প্লাস লগ অফ এ নট। এবার এর রেসপেক্টে দেখো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার মানে সি বলতে আমার এখানে লগ অফ এ নট, মানে এই পোর্শনটুকু হচ্ছে আমার লগ এ নট। স্লোপটা কি হচ্ছে, নেগেটিভ স্লোপ, ঠিক আছে, তার মানে কি হচ্ছে নিচের দিকে নামছে। তাহলে স্লোপের ভ্যালু কত হচ্ছে, তোমরা এটা আমাকে লিখে দেখাবে, হ্যাঁ স্লোপের ভ্যালু কত হচ্ছে। ওকে, এটা তাহলে আমাকে লিখে দেখাবে স্লোপের ভ্যালু কত হচ্ছে। এটা গেল আমাদের, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ওকে, ইন্টিগ্রাল ফর্ম অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন। ওকে, এই পর্যন্ত টুকে নাও, এরপর আমরা ফার্স্ট অর্ডারের হাফ লাইফ আসছি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি। দেখো এবারে আসছি হাফ লাইফে। হাফ লাইফ কি আগেই বুঝিয়ে দিয়েছি জিরো অর্ডার বলার সময়। দেখো আমার যে ইকুয়েশনটা এলো সেটা হচ্ছে টি, মানে এখন আমরা তাকে লিখবো হাফ লাইফ বার করতে গেলে টি হাফ, টি হাফ ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ এ নট। আর টি হাফ মানে কি, যেখানে ফাইনাল কনসেন্ট্রেশনটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যায়, তার মানে আমরা বলতে পারি এ নট বাই 2। তাহলে এখান থেকে কি পেলাম, 2.303 বাই কে লগ 2। এবার লগ 2 ভ্যালুটা পুট করলে পাচ্ছি 0.693 বাই কে। তাহলে কি পেলাম, টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা আমাদের নিউমেরিক্যালস করতে খুব কাজে লাগে। আর এখান থেকে আমরা কি দেখলাম, half life of a first order reaction, half life of a first order reaction does not depend upon initial concentration of the রিঅ্যাক্টেন্ট। দেখো খেয়াল করো, কোনো রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশনই নেই। তাহলে কি দেখলাম, যখন জিরো অর্ডার রিঅ্যাকশন ছিল, এগুলো কিন্তু আমাদের পুরো সামারাইজ করে রাখতে হবে, যখন জিরো অর্ডার রিঅ্যাকশন ছিল তখন কিন্তু
হাফ লাইফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল, কিন্তু ফার্স্ট অর্ডারের জন্য কিন্তু হাফ লাইফটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। মাঝে মাঝে এটা এক্সাম্পলে আসে, এটা করতে দেয়, তখন কি করতে হবে, আমাকে পুরো রেট ইন্টিগ্রাল রেট ফর্ম ডিরাইভ করে এটা করে তারপর কিন্তু দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে হাফ লাইফটা বোঝাতে পারলাম। তাহলে যদি এরকম প্লট করতে দেয় ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ওকে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে হচ্ছে তোমার ই নট ভার্সেস টি হাফ প্লট করতে দিল, তাহলে প্লটটা কিরকম হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিপেন্ডই করে না, মানে হচ্ছে স্ট্রেট লাইন। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য। আর একটা এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, পরীক্ষায় খুব আসে, যে শো দ্যাট ফার্স্ট অর্ডার reaction never goes to completion, মানে কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনোই শেষ হয় না, এটা আমাকে প্রুভ করতে হবে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব, যে কারণের জন্য এটা মুছিনি, আমার এই ইকুয়েশনটা লাগবে। তাহলে আমরা কি পেয়েছিলাম এখান থেকে, ln অফ a নট বাই এটি ইকুয়াল টু কেটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে, দেখো লগের এই প্রপার্টিগুলো কিন্তু জানতে হবে, যে আমার হচ্ছে একটু উল্টে দিলাম এটাকে, হ্যাঁ লগের এটা তো উল্টে দেওয়া যায়, তার মানে কি পাচ্ছি, যদি উল্টে দিই তাহলে কি পাচ্ছি বলো তো, উল্টে দিলে পাচ্ছি আমার হচ্ছে ln অফ এটি বাই এ নট ইকুয়াল টু 1/kt। ঠিক আছে, বোথ সাইড জাস্ট ইনভার্স করে দিলাম। তাহলে এর পরের লাইন কি পাচ্ছি, পরের লাইন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটি বাই এ নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। বুঝতে না পারলে বলবে, এখানে যা আছে কিন্তু সবটাই অঙ্কের খেলা। নেক্সট দেখো, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে এটি ইকুয়াল টু এ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এবার দেখো, এবার যদি আমরা এখান থেকে গ্রাফ প্লট করি তাহলেও বুঝতে পারবো, এই গ্রাফটাও দিতে পারে, যদি আমরা গ্রাফটা প্লট করি তাহলে কি গ্রাফ পাবো, কনসেন্ট্রেশন ভার্সাস টাইম যদি আমরা গ্রাফটা প্লট করি, দেখো কনসেন্ট্রেশন ভার্সাস টাইম গ্রাফটা যদি প্লট করি, দেখো এক্সপোনেনশিয়াল, ই মানে কি এক্সপোনেনশিয়াল টার্ম, এক্সপোনেনশিয়াল টার্ম মানে কি কখনো স্ট্রেট লাইন হবে না। এবার দেখো, যদি আমরা টিটাকে 0 নিয়ে নিই, ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এ নট বলে একটা ভ্যালু থাকছে, তাই এটা এখানে কিন্তু কাট করে যাচ্ছে, তার মানে এই ভ্যালুটা আমার কাছে কিন্তু এ নট, কিন্তু বাকিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম, এই জায়গাটা কিন্তু এ নট। ঠিক আছে, এখানে অসুবিধা, এই জায়গাটা কিন্তু আমার কাছে হচ্ছে এ নট, কিন্তু বাকি পোর্শনটা এক্সপোনেনশিয়াল টার্ম। তাহলে গ্রাফটা কিভাবে ফল ডাউন করবে, এইভাবে ফল ডাউন করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু আমার অ্যান্সার নয়, এটা জাস্ট এই প্রসঙ্গে এলো বলে দিলাম, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো পরীক্ষা যদি এটা দেয় যে শো দ্যাট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নেভার গোজ টু কমপ্লিশন, আমি তাহলে কিভাবে আসবো, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটি ইকুয়াল টু এ নট, এটা পেলাম। এবার দেখো, এবার কোনো রিঅ্যাকশনের জন্য এ নট কখনো 0 হতে পারে না, এ নট অলওয়েজ কিন্তু এ নট নট ইকুয়াল টু 0, কারণ এ নট যদি 0 হয়, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি 0 হয়, তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে কি করে, তাহলে এ নট কখনোই 0 হতে পারে না। তাহলে এটি মানে কি, রিঅ্যাকশনটা পুরো কমপ্লিট করে গেছে, মানে ফাইনাল কনসেন্ট্রেশনটা আমার হচ্ছে 0 হয়ে গেছে। এবার দেখো, তাহলে আমার এটা যদি 0 না হয়, তাহলে আমাকে কি হতে হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু 0 হতে হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, 1/e টু দি পাওয়ার কেটি ইকুয়াল টু 0। এইবার দেখো, এই 1 টার্ম 0 হওয়া মানে কি, আমরা কি জানি 1/∞ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার কেটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এবার ই টু দি পাওয়ার কেটি ইনফিনিটি হওয়া মানে কে এর ভ্যালু ফিক্সড, ই এর ভ্যালু ফিক্সড, তার মানে অবশ্যই টি ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নেভার গোজ টু কমপ্লিশন। ঠিক আছে, এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ডিটেলস। কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে ভালো করে বুঝে নেবেন, নইলে কিন্তু নিউমেরিক্যালসগুলোতে প্রবলেম হবে। ঠিক আছে, এবার আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের, আচ্ছা এবার তোমরা যেটা বাড়িতে করবে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের হোমওয়ার্ক দিয়ে দিলাম, হ্যাঁ হোমওয়ার্কটা দিয়ে দিলাম। হোমওয়ার্কটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের যে ইন্টিগ্রাল ফর্ম আর হাফ লাইফটা তোমরা বার করবে, কার জন্য, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য। ঠিক আছে, ইন্টিগ্রাল রেট ল আর হচ্ছে
হাফ লাইফ পুরোটা বার করে আমাকে দেখাবে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে নিউমেরিক্যালস অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন, হলেই আমাদের কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 3টা কমপ্লিট হবে। এরপরও অর্ডার অফ দ্য রিয়াকশনের কিছু বাকি থাকবে, সেটা আমরা নেক্সট পার্টে করবো। আমরা আসছি নিউমেরিক্যালস, একটা নিউমেরিক্যালস করাবো আর দুটো হচ্ছে হোমওয়ার্ক দেবো। দেখো নিউমেরিক্যালস করতে গেলে যে দুটো ফর্মুলা লাগবে সাইডে লিখে রেখে দিয়েছি। দেখো বলছে half life of a first order reaction at a given temperature is 3 minutes. Calculate the time required for the completion of 3/4 of the reaction. দেখো এটা কিভাবে করব, খুবই সোজা। আমাকে গিভেন কি হাফ লাইফ, হাফ লাইফ কত বলা 3 মিনিট, তাহলে হাফ লাইফের ইকুয়েশন কি ছিল, টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। ঠিক আছে, এখানে আমার টাইমটা দেওয়া, তাহলে আমরা বলতে পারি যে কে ইকুয়াল টু 0.693 বাই টি হাফ। তাহলে কি পেলাম 0.693 বাই টি হাফের ভ্যালু কত দিয়েছিল 3 মিনিট। ওকে 3, তার মানে ইউনিটটা কি হলো 3, নিচে মিনিট মানে হচ্ছে মিনিট ইনভার্স। তাহলে যদি কাটাকুটি করা হয় কত হলো 0.231 মিনিট ইনভার্স। ওকে, তাহলে আমরা টি হাফ পেলাম। এবার আমাকে বার করতে হচ্ছে টাইম রিকোয়ার ফর 3/4 কমপ্লিশন। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়াল টু 2.303 বাই কে লগ অফ এ নট বাই এটি। এবার দেখো 2.303 বাই কে, কে মানে হচ্ছে 0.231 লগ অফ, এই জায়গাটা একটু বলে দিই। দেখো ছোটবেলা থেকেই আমরা শিখে আসি, যখনই ফ্র্যাকশন নিয়ে নিই, যখনই ফ্র্যাকশন আসে ছোটবেলা থেকে, যখনই কোনো ওই বাচ্চাবেলার ম্যাথসগুলো শিখতাম ছোটবেলা থেকেই, যে কি বলে হচ্ছে যখনই ফ্র্যাকশন আসতো তখনই আমরা টোটালটাকে 1 ধরে নিতাম। সিমিলারলি আমি একটু বলে দিই, এরপরে ক্যালকুলেশন করতে পার্সেন্টেজ আসবে, ঠিক তেমনি পার্সেন্টেজগুলোকেও কিন্তু আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাকে 100 অ্যাজিউম করে নেবো। ঠিক আছে, তাহলে যখনই ফ্র্যাকশন পাবো ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাকে 1 অ্যাজিউম করবো, আর পার্সেন্টেজ পেলে 100 অ্যাজিউম করবো। তাহলে আমার কি হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ নট 1 ধরলাম, এটি, এটি মানে ফাইনাল কনসেন্ট্রেশন। দেখো ভালো করে দেখো, আবার বলছি ফাইনাল কনসেন্ট্রেশন মানে আমরা কি দেখেছিলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন মাইনাস যতটা ডিসোসিয়েট করে যাচ্ছে। এবার আমাকে কি বলেছে কমপ্লিশন অফ 3/4, তার মানে কি 3/4 পার্টটা কমপ্লিট করে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এ নট মানে তাহলে কি হচ্ছে 1 মাইনাস 3/4। ওকে, ওই জন্য অনেকে এই ফর্মুলাটা ইউজ না করে ডাইরেক্ট এ নট মাইনাস এক্স লেখে, যাতে এই ক্যালকুলেশনটা করা যায়। দেখো যাই করবে একই ব্যাপার, ভালো করে বুঝে নাও। তাহলে এটি মানে কি, এটি মানে হচ্ছে 1 মাইনাস 3/4, তার মানে হচ্ছে 2.303 বাই 0.231 লগ অফ 1/4 মানে হচ্ছে 2.303 বাই 0.231 লগ 4। ভ্যালুটা পুট করে দেবে, যেটা আসবে সেটা। আর যেহেতু নিচে মিনিট ইনভার্স ছিল, এখন ওটা উপরে উঠে গিয়ে হয়ে গেল অ্যান্সার, ইউনিট হচ্ছে মিনিট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশনের নিউমেরিক্যালস, এটা খুবই ইজি। এবার আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, দেখো যে নিউমেরিক্যালস দুটো দিলাম সেটা হচ্ছে এ ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক 60 মিনিট ফর 75% কমপ্লিশন, ডিটারমাইন্স ইটস হাফ লাইফ। আর 2 নম্বর কি আছে বলছে শো দ্যাট ফর এনি ফার্স্ট অর্ডার রিয়াকশন দ্য টাইম রিকোয়ার ফর দ্য completion of 99.9% of the reaction is 10 times of half life of the reaction. দেখো এই দুটো নিউমেরিক্যালস তোমাদের দিলাম, তোমরা করে দেখাবে। ঠিক আছে, দেখো অনলাইন ভিডিওতে তো সব নিউমেরিক্যালস করে দেখানো সম্ভব হয় না, যেগুলো ইম্পর্টেন্ট টাইপস আমি সেগুলো করে দিলাম বা হোমওয়ার্ক দিলাম। এর বাইরেও কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশনের আরও অনেক টাইপস আছে, এগুলো যখন তোমাদের সাথে অফলাইনে দেখা হবে আমি করিয়ে দেবো। ঠিক আছে, আমরা যে নেক্সট পোর্শনে আসবো সেটা হচ্ছে নেক্সট পার্ট কেমিক্যাল কাইনেটিক্স পার্ট 4। ওকে, টাটা।